আমরা 8.1-এর এমসিকিউ গুলো সমাধান করার চেষ্টা করব। দেখো, 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 9 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? যদি ব্যাস এবং জ্যা এর কেন্দ্র হতে দূরত্ব দেওয়া থাকে তাহলে সেটার আমরা কিভাবে অঙ্ক করব? দেখো, এখানে আমার দেওয়া আছে 30 সেন্টিমিটার ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হতে 15 সেন্টিমিটার স্কোয়ার। এবার কেন্দ্র হতে দূরত্ব কত? 9। এটাকে স্কোয়ার করবো, এটাকে কত করবো? রুট করবো। রুট করলে কত হচ্ছে? 225 মাইনাস 81, তাহলে কত হচ্ছে? 144। 144 আমরা রুট করলে কত হচ্ছে? 12, যেটা হবে তার সাথে 2 গুণ। 2 গুণ করলে কত হচ্ছে? 24। তাহলে এর অ্যান্সার হচ্ছে কত? 24। এবার দেখো, 26 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কেন্দ্র হতে কত? 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য কত? তাহলে এখানে দেখা যাচ্ছে 26, এটি ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ 13। 13 রুট করলে কত? 13 বর্গ করলে কত হচ্ছে? 169। 169 আর কেন্দ্র হতে দূরত্ব কত? 5। 5 বর্গ করলে হচ্ছে 25। এটাকে আমরা রুট করলাম। রুট করলে আমরা কত হচ্ছে? রুট করে বিয়োগ করে রুট করলাম, বিয়োগ করে রুট করলে কত হচ্ছে? 144। তাহলে 144 রুট করলে হচ্ছে 12। 12 2 দ্বারা গুণ করলে কত হচ্ছে? 24। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কত? 24। এই চিত্রতে কি দেওয়া আছে? দেখো, চিত্রতে ওএস বলতে কি এইটুকু দেওয়া আছে কত? 3 সেন্টিমিটার। তাহলে এটাকে দেওয়া আছে কত? 3 সেন্টিমিটার। তাহলে পিকিউ কত? পিকিউ আমরা দেখো, এই ত্রিভুজের যদি আমরা জানি এটা সমবাহু ত্রিভুজের, এটা 5 এটা 3 হলে এটা হয় কত? 4। তাহলে এটুকু 4, তাহলে পিএস পিকিউর অর্ধেক না? তাহলে তাহলে এখান থেকে এটুকু দূরত্ব যায়, এখান থেকে এটুকু দূরত্ব তাই, তাহলে এখান থেকে এটুকু 4 হলে এখান থেকে এটুকু 4, তাহলে পিকিউ হচ্ছে কত? 4 গুণন 2 সমান কত হচ্ছে? 8। পিকিউ হচ্ছে কত? 8। 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের 3 সেন্টিমিটার ব্যাসার্ধ মানে কি? ও এম হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এটুকু দৈর্ঘ্য হচ্ছে কত? 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 2 সেন্টিমিটার দূরবর্তী জ্যা, তাহলে কেন্দ্র হতে এই যে এইটুকু জ্যা দূরত্ব না? 2। এই দূরবর্তী জ্যা এর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য কত? এটা আমাদের নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? যেহেতু অতিভুজ দেওয়া আছে কত? 3 অতিভুজ, আর এটা দেওয়া আছে ভূমি চাইছে, তাই না? ভূমি চাইছে, তাহলে এই দুইটা যোগ করলে কত হয়? দেখো, এই দুইটা যোগ করলে হয় 5। 5-এ কি করতে হবে? এটা যোগ করলে কত হচ্ছে? 2 আর 3 যোগ করলে কত হচ্ছে? 2 আর 3 যোগ করলে কত হচ্ছে? 5। 5, এই 5-এ কি করতে হবে? রুট করতে হবে। রুট করে একে 2 দ্বারা গুণ করে দিলে যেটা হবে সেটা হচ্ছে ভূমির মান। তাহলে 2√5 হচ্ছে এর অ্যান্সার। 2√5 হচ্ছে এর অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমরা এটা এই চিত্রটি করে ফেলছি, কিন্তু আসলে 5 নম্বর চিত্রটা কি দেওয়া আছে? দেখো, ওপি ওপি কত? 3। ওপি কত? এটা 3 দেওয়া আছে। আর কি হচ্ছে? এমএন এমএন বলতে এখান থেকে এটুকু দেওয়া আছে কত? 8 সেন্টিমিটার। তাহলে এটুকু কত? 4 সেন্টিমিটার। তাহলে 3 আর 4, তাহলে এটা অটোমেটিক হবে কত? 5 সেন্টিমিটার। এটা অটোমেটিক হবে কত? 5 সেন্টিমিটার। ওএন চাই না, ওএন কত হবে? 5 সেন্টিমিটার। 6 নম্বরের যদি আমরা সমাধান করি, তাহলে 6 নম্বর আমাদের কি বলেছে? দেখো, 6 নম্বর কয়েছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের, এটা যদি একটা বৃত্ত আঁকে, তাহলে এখান থেকে এটা কত? 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যা এর উপর লম্ব, কেন্দ্র থেকে কোনো জ্যা এর উপর লম্ব কত? তাহলে কেন্দ্র থেকে জ্যা এর উপর লম্ব হচ্ছে এইটুকু। কেন্দ্র থেকে জ্যা এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? 3 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 3 সেন্টিমিটার। এটা হচ্ছে কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। এটি হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এটুকু দূরত্ব কত হচ্ছে? 5 সেন্টিমিটার। কারণ এটুকু ওই ব্যাসার্ধ, ঠিক আছে? লম্বের দৈর্ঘ্য এত হলে ওই জ্যা এর দৈর্ঘ্য কত? ওই জ্যা বলতে কি? তাহলে জ্যা কি করে? কেন্দ্র থেকে জ্যা এর উপর লম্ব আঁকলে পরে কি পাওয়া যায়? ওই জ্যাকে কয়টা সমান দুইটি খণ্ডে বিভক্ত করে। তাহলে এখান থেকে এটুকু দূরত্ব যায়, এখান থেকে এটুকু দূরত্বও যায়। তাহলে এটা 3, এটা 5, তাহলে এটা হচ্ছে 4। এটা 4 হলে আর এখান থেকে এটুকু হচ্ছে 4, 4 4 কত? 8। তাহলে অ্যান্সার হচ্ছে কত? 8 সেন্টিমিটার। এখন দেখা যাচ্ছে কি? দেখো, আমাদের কি দেওয়া আছে? চার্ট, এটা দেওয়া আছে কি?
আমাদের চাইছে এটা এই চিত্রটা দিয়ে বলেছে এ বি কত সেন্টিমিটার, এ বি কত সেন্টিমিটার। এ বি দেওয়া আছে, দেখো অতিভুজ দেওয়া আছে 4 সেন্টিমিটার, যদি অতিভুজ 4 সেন্টিমিটার দেওয়া থাকে তাহলে আমাদের কি হবে, অ্যান্সার কত হবে? আমরা জানি কি সমকোণী ত্রিভুজ আকারে 3 4 কত 5 লাগে, ঠিক আছে। কিন্তু এখানে দেখো উত্তরে একটাতেও 5 নাই, তাহলে 5 না থাকলে কি করতে হবে দেখো, তাহলে 3 আর 4 দেওয়া থাকলে 5 যদি নেওয়া দেওয়া, 3 আর 4 দেওয়া থাকে 5 না দেওয়া থাকলে কত হয়, √7, √7। কিন্তু এই √7 কে কয় দ্বারা গুণ করতে হয়, 2 দ্বারা গুণ করতে হয়, তাহলে কত হয় 2√7। তাহলে সমকোণী ত্রিভুজ একটা আর আরেকটা কাজে যায় কি 3 4 5 বা 3 4 √7, 3 4 √7, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে এটুকু দ্রুত কত হবে না, 3 4 আমরা কি আঁকাতে পারি, সমকোণী ত্রিভুজ আঁকাতে লাগে 3 4 5, আর একটা লাগে হচ্ছে 3 4 আর √7। যেহেতু দেখো উত্তর আমাদের 5 দেওয়া নাই, তাহলে 3 4 5, 5 তো আঁকানো সম্ভব হচ্ছে না, 3 4 5, 5 আঁকানো সম্ভব হচ্ছে না, 5 নাই, তাহলে 3 4 7, উত্তরে 7 আছে। কিন্তু এখন কাছে এ বি, এ বি মানে কি, এই ত্রিভুজের এডি হচ্ছে √7, এডি হচ্ছে √7, আর এই যে বিডি হচ্ছে √7, তাহলে একটা √7 একটা √7, দুইটা √7। আমাদের পরবর্তী শর্তটা কি বলেছে, কেন্দ্র হতে বৃত্তস্থ কোনো বিন্দু দূরত্বকে কি বলে? কেন্দ্র হতে বৃত্তস্থ কোনো বিন্দুর দূরত্বকে কি বলে? এটা হচ্ছে যদি আমরা একটা বৃত্তকে, এটা কেন্দ্র হতে বৃত্তস্থ কোনো বিন্দু, বৃত্তস্থ কিন্তু বিন্দু এটা হতে পারে, 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 এটা এমন হতে, তাহলে এগুলো কি প্রত্যেকটা কি আর না, আর আর কে কি বলে, ব্যাসার্ধ বলে না? তাহলে কেন্দ্রতে বৃত্তস্থ যে কোনো বিন্দুর দূরত্বকে কি বলা হচ্ছে, ব্যাসার্ধ বলা হয়। কি বলা হয়? ব্যাসার্ধ বলা হয়। এবার দেখো তারপর এটা আমরা 9 নম্বরটা করি। কোন বৃত্তে পরস্পর লম্বভাবে অবস্থিত, কোন বৃত্তে পরস্পর লম্বভাবে অবস্থিত, কোন একটা বৃত্তে পরস্পর লম্বভাবে অবস্থিত দুইটি জ্যা, একটা হচ্ছে এ, একটা এ বি, আর একটা হচ্ছে এ সি, এর দৈর্ঘ্য যথাক্রমে কত 5, আর এটার কত যথাক্রমে 5 সেন্টিমিটার, এটি হচ্ছে 5 সেন্টিমিটার, হলে বৃত্তটির ব্যাসার্ধ কত? বৃত্তটির ব্যাসার্ধ কত? কেন্দ্র হতে সমদূরবর্তী জ্যায়ের ব্যাসার্ধ, এখানে বৃত্তটি কি চাইছে, ব্যাসার্ধ কত? তাহলে বৃত্তটি ব্যাসার্ধ কত হবে, 6.5। এখন দেখো এটা আমরা তার পরবর্তীটা করি। দেখো এইটা একটা বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তের কি আছে এ বি, এই মানে এখান থেকে এটুকু দেওয়া 6 সেন্টিমিটার, তাহলে এডি কত, এডি হচ্ছে 3 সেন্টিমিটার, এডি 3 সেন্টিমিটার। এবং কি বলেছে, এডি যদি 3 সেন্টিমিটার, এই বৃত্তের কি বলেছে দেখো, এই বৃত্তের আমরা যদি চিত্রটা আঁকাই এমন দেওয়া আছে ও এ ডি বি, তাহলে এখানে এ বি দেওয়া আছে 6 সেন্টিমিটার, তাহলে এডি কত আছে 3 সেন্টিমিটার, এডি হচ্ছে 3 সেন্টিমিটার। ও এ, ও এ কত দেওয়া আছে, ও এ 5 সেন্টিমিটার, তাহলে এটা অবশ্যই কত হবে 4, তাহলে ওডি সমান কত, ওডি সমান 4 সেন্টিমিটার, এটা তো আমরা ইজিলি জানতে পারি, ঠিক আছে। এবার আমরা করছি দেখো আর একটা এ বিডি, এ বিডি বৃত্তের কেন্দ্র, এই যে এ এ বি ডি, এটা হচ্ছে বৃত্তের এ বি ডি বৃত্তের ও কেন্দ্র হলে পারে। সি হচ্ছে এ বির মধ্যবিন্দু, এ বির হচ্ছে মধ্যবিন্দু, যেহেতু এখান থেকে এটা লম্ব আঁকাইছে, তাহলে জ্যা এর উপর কেন্দ্র হতে লম্ব কি করে, ওই জ্যাকে সমান দুটি খণ্ডে বিভক্ত করে, তাহলে সি হচ্ছে এ বির মধ্যবিন্দু। এবার ঠিক আছে, এখন দেখো কোন ও এ সি, কোন ও এ সি আর কোন কি ও বি সি, এই কোণের সমান না, যেহেতু কি এটা হচ্ছে কি কেন্দ্র হতে এটা কি সমান দূরত্ব এবং এর উপর লম্ব, তাহলে এটাও কি এটা হচ্ছে কি ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, তাহলে কি হচ্ছে এটা দুইটা পরস্পর কি হচ্ছে, পরস্পর হচ্ছে সর্বসম ত্রিভুজ, আর সর্বসম ত্রিভুজের সবকিছু সমান, তাহলে এ কোণ বি কোণের সমান, ও কোণের সমান, সি কোণের সমান। এবার কি বলা হয়েছে দেখো, কোণ ও এ এ সি, কোন ও এ সি প্লাস কোন হচ্ছে ও বি সি সমান সমান কত, সমান সমান আমাদের বলা হয়েছে কি এক সমকোণ, না এটা এক সমকোণ হবে না, যেহেতু আমাদের কি হচ্ছে, এটা আমাদের সমকোণী ত্রিভুজ না, যে আমাদের এটা দুইটা যোগ করলে এক সমকোণ হবে, এটা আমাদের কি হবে না, এক সমকোণ হবে না, তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 ও 2। বৃত্তের ক্ষেত্রে অর্ধবৃত্তস্থ কোণ দুই সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ কি দুই সমকোণ হতে পারে না, কখনো অর্ধবৃত্তস্থ কোণ কি হয়
অর্ধবৃত্তের কোণ এক সমকোণ, এটা দুই সমকোণ নাই। বৃত্তের সকল সমান যে কেন্দ্র হতে সমদূরবর্তী, হ্যাঁ এটা সত্য। বৃত্তের যদি আমরা কি করি, এটা বৃত্ত, এটা বৃত্ত যদি এটা আমরা কিনে যেটা যদি 5 সেন্টিমিটার হয়, এখানে আমরা যদি এইভাবেও যেটা আঁকাই, ঠিক আছে, তাহলে এখান থেকে এটুকু দূরত্ব যেতে হবে, এখান থেকে এটুকু দূরত্ব যেতে হবে। যখন কি হবে, এই যে দুইটা কি হবে, সমান হবে। আর তুমি যদি এমনি যেটা আঁকো, ঠিক আছে, যদি এই যে 5 সেন্টিমিটার হয়, এই যে 5 সেন্টিমিটার, তাহলে কেন্দ্র হতে এটুকু দূরত্ব কত হবে, সমান হবে। বৃত্তের ব্যাসের বৃহত্তম যে, বৃত্তের ব্যাস, ব্যাস বলতে কি বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলা হয়, এটাই সব থেকে বড় জ্যা। তাহলে কত, 2 আর 3 উত্তর সঠিক। আজকের মতন এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটাতে আমরা অর্থাৎ টোটালি ম্যাথগুলো সমাধান করে ফেলবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আগামী দিন দেখা হবে।